এসআইআর এর শুনানির শেষ দিন আজ এবং আজও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিডিও অফিসে তুমুল ভিড়। দুই জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, একদিকে হারোয়ার ছবি যেখানে দেখা যাচ্ছে বিডিও অফিসে তুমুল ভিড়, আর অন্যদিকে ইংরেজ বাজারের মালদা জেলা স্কুলে সেখানেও শুনানিতে হাজির হয়েছেন বহু মানুষ। হারোয়ার ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, হ্যাঁ দেখো অমৃতা, এই মুহূর্তে আমরা রয়েছি হারোয়া বিডিও অফিসে। সেখানে মিনাখা বিধানসভার দুটি পঞ্চায়েত এলাকার দুটি বুথের শুনানি চলছে শেষ দিনে। কারণ কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে, এবং যারা এসছেন তারা একাধিকবার তাদের শুনানিতে ডাকা হয়েছে, এবং কি কারণে ডাকা হয়েছে সেটা কথা বলে নেবো। যে কি কারণে আপনাদের বারবার আমাদের ডাকা হচ্ছে? আমরা 4 ভাই ছিলাম, আমাদেরকে 6 ভাই করেছে। এটা নির্বাচন কমিশনের চক্রান্ত। কতটা হয়রানি? প্রচুর হয়রানি। সাধারণ মানুষ আজকে দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ না খেয়ে দিয়ে সব এই কাগজপত্র নিয়ে ছুটছে। প্রান্ত থেকে প্রত্যন্ত এলাকার মানুষজন এসছেন এখানে, দেখতে পাচ্ছি। যেহেতু আজকে রোজ ডে, হারোয়া তৃণমূল নেতা অর্থাৎ হারোয়া মিনাখা বিধানসভা তৃণমূলের কোঅর্ডিনেটর আব্দুল খালেক মুন্না তাদেরকে হাতে তুলে দিচ্ছেন গোলাপ, জলের বোতল এবং কেক। এই উদ্যোগ কেন আজকে? দেখুন, নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে, বিশেষ করে আমাদের আজকে হারোয়াতে লাস্ট দিন, আর বিশেষ করে রোজ ডে আমরা আমাদের অন্তঃসত্ত্বা মহিলা ম্যাডামরা আছেন, তাদেরকে একটা গোলাপ, কেক, জল দিয়ে। কি সমস্যা নিয়ে আপনারা এসছেন? এসআইআরের সমস্যা, আমাদের সব কাগজপত্র ঠিক থাকার পরেও নির্বাচনের কমিশনার আমাদের এখানে হ্যারেস করছে, ডেকেছে। বলছি কতটা হয়রানি হতে হচ্ছে? হয়রানির কোনো শেষ নেই। আমার বাবার নাম বলছে ভুল আছে, কিন্তু সম্পূর্ণ ঠিক আছে, কোনো ভুলের কিছু দেখছি না। নির্বাচন কমিশনে সম্পূর্ণ চক্রান্তভাবে করে এইভাবে মানুষকে হয়রানি করছে। সাধারণ মানুষের কাজ কাম বাদ দিয়ে আমরা অসুস্থ, এইভাবেও তাহলেও আসতে হলো। এভাবে গোলাপ ফুল দিয়ে কি বোঝাতে দেওয়া চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? দেখুন, মানুষ একটা ভীষণভাবে তারা দিনের পর দিন রাস্তায় নেমে গেছে। আজকে আমাদের লাস্ট দিন, তাদের কাছে একটা শুভেচ্ছা বার্তা। তারা পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন, তিনি নিজে সওয়াল করলেন সমস্ত মানুষকে যে আজকে বিশেষ করে আপনাদের পাশে আমরা সকলে আছি। একবার তোমাকে লাইনটা দেখাবো, যে লম্বা লাইন কৌশিক দেখাচ্ছে, যে দূর দূরান্ত থেকে যারা মানুষজন তারা এসছেন, তাদের কারুর নামের বানানের ভুল রয়েছে, কারুর পিতার সঙ্গে পুত্রের বয়সের ব্যবধান কম, এই কারণে ডাকা হয়েছে, এবং একাধিকবার অনেকজনকে ডাকা হয়েছে। এবং সেই লম্বা লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে যে তাদের নানা রকম ভাবে হয়রানি করা হচ্ছে। আপনাদের কি সমস্যার জন্য ডাকা? হ্যাঁ, আমাদের যে বলছেন, আমাদের ডাকানো হয়েছে যে আমাদের হিয়ারিং এর জন্য ডাকানো হয়েছে। কি অসুবিধা? অসুবিধা বলছে আমরা 5 ভাই বোনই, ঠিক আছে, তো আমাদেরকে বলছে 6 ভাই বোনই আমরা, তার জন্য আমাদেরকে ডাকানো হয়েছে, ঠিক আছে। আপনাকে কি জন্য? 4 ভাই বোনই, আমরা 6 ভাই বোনই করা হয়েছে। 6 ভাই বোন, আর 2 ভাই বোন, আর 2 ভাই বোনই কোথায় কিভাবে বলবো আমরা? সেটা আপনারা কি বলবেন? ওটা নির্বাচন কমিশনই জানে। হ্যাঁ, ওটা নির্বাচন কমিশন। আপনার কি অসুবিধা? 4 ভাই বোনই 6 ভাই বোনই করে দিয়েছে। কবার ডেকেছে আপনাকে? এই 2বার ডাকা হয়েছে, একবারে লজিং এ আর একবারে হিয়ারিং এ দেখা হয়েছে। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কষ্ট হচ্ছে। ঘরে রান্না বান্না ছেড়ে চলে আসতে হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে। আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইনে দাঁড়িয়েছেন এবং দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাকে কি সমস্যার জন্য ডাকা হয়? সমস্যা কিছু নেই। এটা সমস্যা হলো বিজেপি দেখছে যে কোনো রোহিঙ্গা তো পাওয়া যাচ্ছে না, তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে ডাকা হয়েছে, কাউকে একাধিকবার ডাকা হয়েছে, কারুর নামের বানান ভুল বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে। কিন্তু এই যে মানুষজন আজকে দেখতে পাচ্ছি যে এসআইআর এর শুনানি শেষ দিনে প্রচুর মানুষজন লম্বা লাইনে দাঁড়িয়েছেন, এবং প্রত্যেক দিনই তারা যারা আসছেন দূর দূরান্ত থেকে। বোঝাই যাচ্ছে সমীরণ, লম্বা লাইন আজকে বিডিও অফিসের সঙ্গে থাকো। অবশ্যই এই খবরে নজর থাকবে। সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকার কার্যকর করলে উপকৃত হবেন প্রায় 4 লক্ষ কর্মচারী। কিন্তু বকেয়া ডিএ আদৌ কি এখনই দিতে চাইছে রাজ্য সরকার? যদি না চায়, তাহলে এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা কি খোলা থাকছে রাজ্য সরকারের কাছে? অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা বড় অংশ মনে করছেন রিভিউ পিটিশনে যাওয়া ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো রাস্তা খোলা নেই রাজ্য সরকারের কাছে। প্রায় 1 দশকের আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে
বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার কি এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ আদৌ আছে? তারা এখানে রিভিউ পিটিশন করতে পারেন, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারেন। এই সমস্ত পথ খোলা আছে, আইনি পথ। অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন, কোনটা করুন বলা শক্ত। একটা পথ থাকে রিভিউ করার। যদি দেখা যায় যে কোনো রকম টাইপোগ্রাফিক্যাল এরার হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনো বিচারপতি মনে করেন যে এর সারবত্তা আছে, তবে তখন ওই রিভিউ অ্যাপ্লিকেশান লিস্টেড হবে, অন্যথায় ওটার ন্যাচারাল ডেথ করবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। এদিকে এই রায় আসার পর মুখ্যমন্ত্রীও একটি কমিটি তৈরির কথা বলেছেন। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। তাহলে রাজ্য সরকারি কর্মীরা কি এখনই বকেয়া ডিএর টাকা পাবেন, নাকি এই নিয়ে আইনি লড়াই আরও করাবে? সুপ্রিম কোর্টের নির্দেশে 100 দিনের কাজ শুরু করার একটা নির্দেশ আছে। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার একটা নির্দেশ এলো। বিভিন্ন মামলা পেন্ডিং, যেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারের কাছ থেকে তাদের কিছু পাওনাগণ্ডা আছে, যে পাওনাগণ্ডা এখনও মেটানো যায়নি। সেই জন্য সেটাকে লিঙ্ক করে আগামী দিনে কোনো আইনি আবেদন করা যায় কিনা সেদিকেও রাজ্য সরকার ভেবে দেখতে পারে। এখনো পর্যন্ত কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট খুব কম, তবে রিভিউ পিটিশন ফাইল করতে পারে, প্রোভাইডেড রাজ্যকে এটা এস্টাবলিশ করতে হবে যে আইনের কোনো প্রামাণ্য বিষয় বা কোনো নথি সুপ্রিম কোর্ট এই রায়েতে বিবেচনা না করে অর্ডারটা পাস করেছে। এর মধ্যে রাজ্য সরকার বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে 4% ডিএ ঘোষণা করেছে। রাজ্যে 5ম বেতন কমিশনের পর যখন ডিএ মামলা হয়েছিল, তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপরও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 40%। বৃহস্পতিবার রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করার পর সেই ফারাক এখন 36%। সুপ্রিম কোর্টের রায় কার্যকর হলে উপকৃত হবেন প্রায় 3.5 থেকে 4 লক্ষ সরকারি কর্মী ও 7.5 লক্ষ পেনশনভোগী। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।